KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আজকের কালার বারে প্রথমেই আপনাদের জন্য রয়েছে কিল বিল সোসাইটি প্রিমিয়ারের ঝলক। এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, সেই ছবিও দেখাবো আপনাদের জানাবো কেমন হলো কিল বিল সোসাইটি। গরমেও ঝলমলে সাজে কৌশানী, নতুন ছবি পোস্ট করে সমালোচককে কড়া জবাব দিলেন মিমি। কি ছবি পোস্ট করলেন সেই ছবিও দেখাবো আপনাদের, আর দেখাবো খোলামেলা ওয়ান পিসে গ্ল্যামারাস জাহ্নবীর ছবি। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের শো। যারা হয় প্রেমে ধাক্কা খেয়েছেন কিংবা মনের মানুষকে এখনো খুঁজে পাননি, তাদের নতুন করে প্রেমে পড়তে, প্রেম করার সুপ্ত ইচ্ছা রয়েছে। মনের সুপ্ত ইচ্ছে টেনে বের করে আনবে কিল বিল সোসাইটি। বৃহস্পতিবার ছিল কিল বিল সোসাইটির স্পেশাল স্ক্রিনিং। এদিন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ ছবির সব কলাকুশলীরা উপস্থিত ছিলেন। বহু তারকা ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন। সৃজিত কালো পাঞ্জাবি ও কালো পাড় সাদা ধুতিতে একেবারে বাঙালি বাবু সেজে নজর কেড়েছিলেন। কৌশানী মুখোপাধ্যায়কে এদিন সিকোয়েন্সের শাড়িতে দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে হাজির হয়েছিলেন পর্দার আনন্দকর পরমব্রত চট্টোপাধ্যায়। তবে জানতে ইচ্ছা করছে তো আর কে কে ছিলেন? দেখে নিন কে কে ছিল সেই তালিকায়। অপেক্ষার অবসান, অবশেষে সৃজিত মুখার্জির পরিচালিত কিল বিল সোসাইটির আজকে গ্র্যান্ড প্রিমিয়ার। 13 বছর আগে হেমলক সোসাইটি বেরিয়েছিল এবং তারই সিকুয়েল কিন্তু কিল বিল সোসাইটি। আজকে আমরা উপস্থিত হয়েছি এই গ্র্যান্ড প্রিমিয়ারে। কি বললেন সব তারকারা দেখে নিন, এবং পাশাপাশি সিনেমা দেখে কি প্রতিক্রিয়া দিলেন সকলে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। বেশি এক্সাইটেড, রিউনিয়ন মাত্রই এক্সাইটমেন্ট। এতদিন পর আনন্দ করার সঙ্গে দেখা হবে, এতদিন পর সোমলতা আমার ছবিতে গাইলো, এটা একটা বিশাল বিশাল ব্যাপার আমার জন্য। এবং যার গানে আমরা সবাই মুগ্ধ, ফাইনালি উই কুড ডু জাস্টিস। নো বাট এভরিওয়ান ইজ লাভিং দ্য সং, এবং খুব 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 ভালোবাসা পাচ্ছি। ইন্টারেস্টিংলি কৌশানীর গলার টেক্সচারের সঙ্গে সোমলতার গলার টেক্সচারের মিলটা নিয়ে আমাকে অনেকে বলেছে। সো অলরেডি বাচ্চা ছেলেমেয়েরা কভার করতে শুরু করেছে, which is a huge thing। মানে ছবি রিলিজের আগেই এত কভার্স হচ্ছে বাচ্চাদের মধ্যে, উত্তেজনা, গান বাজনা নিয়ে, তো জব ডেফিনেটলি ভালো লাগার কথা। সো উই আর লাভিং ইট। হ্যাঁ, মানে একদম সেটাই পাবো, হোপফুলি আরও বেশি পাবো, কারণ কিল বিল সোসাইটি আরেকটু বেশি হলেও প্রেমের গল্প। হেমলক ওয়াজ মোর অফ আ প্রো লাইফ থিং, বাট কিল বিল ইজ মোর অফ আ লাভ স্টোরি। সো লাভ স্টোরি সবসময় মানুষের খুব ভালোবাসা পায়। সেটা ওই মানে আমরা 13 বছর অপেক্ষা করলাম, কারণ আমরা সেই প্লটটা পাচ্ছিলাম না। এবার অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনাটা টুইটারে পড়ার পর হঠাৎ করে ওটা আমার ইউরেকা মোমেন্ট, এবং সেখান থেকে প্লটটা খুব মানে সেভাবে গল্পটা করা। এবং অ্যাঞ্জেলিনা আজকে আসতে পারলো না, খারাপ লাগছে, কিন্তু অ্যাঞ্জেলিনা জানিয়েছে যে নজরুল তীর্থটা একটু দূর ওর বাড়ি থেকে, বাট হোপফুলি যদি ছবিটা কোনোদিন অ্যাঞ্জেলিনা দেখে ভালো লাগবে। অসাধারণ। একটাই কথা বলবো যে স্বপ্ন পূরণ অভিনেত্রী হিসেবে, আর এই মুখার্জি কানেকশনটা আমার মনে হয় সবার খুব পছন্দ হবে, আশা করছি। অলসো পরমদা অ্যান্ড কৌশানী টুগেদার, সেটাও সবার ভালো লাগবে। নতুন জুটি প্রথমবার। আর আই থিঙ্ক হেমলক তো ওয়াজ আ কাল্ট আইকনিক বাংলা ছবি, আজও সবার মেমোরিতে রয়েছে। তো এটাই চাইবো অবভিয়াসলি কিল বিল যাতে আবারও একটা কাল্ট ছবি তৈরি হতে পারে 2025-এ। বাট আমার মনে হয় জিমলি থেকে কৌশানী আর মণিমা থেকে ঝিমলি, এই দুটো মানে জিমলি থেকে পূর্ণা, তো এই যে জার্নিটা পুরোটা আমার মনে হয় সবটাই খুবই ইন্টারেস্টিং। আর বাকিটা আমার মনে হয় ছবি কথা বলবে। আসলে লোকটা তো একই, 13 বছরের সময়ের গ্যাপে, সময়ের ব্যবধানে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে একটা বিবর্তন হয়েছে। পরিবর্তন না হলেও বিবর্তন তো ডেফিনেটলি হয়েছে। তো আনন্দকরেরও একটা বিবর্তন ঘটেছে। আনন্দকর থেকে সে মৃত্যুঞ্জয়কর হয়ে উঠেছে। এবার কেন হয়ে উঠেছে সেটা তো ছবিটা বলবে। তবে আমার পক্ষে অভিনেতা হিসেবে এবং এই ছবির একটি অঙ্গাঙ্গী অংশ হিসেবে আমার পক্ষে বলা মুশকিল, মানে একজনকে বেছে নেওয়াটা খুবই মুশকিল। আনন্দকর আমার ক্যারিয়ারের একদম মানে গোড়ার দিকে করা সব থেকে গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে একটা।
আজও তাই হয়ে থেকে গেছে এবং কিলবিল সোসাইটি সেই যাত্রাটাকে একটা পূর্ণতা দেবে বলেই আমার বিশ্বাস। ট্রেলার দেখে যা মনে হয়েছে হেমলকের মতন একই রকম থিম হলেও কিলবিল সোসাইটি একদম অন্য একটা ছবি হতে চলেছে, অন্য ধরনের একটা ছবি হতে চলেছে, হয়তো শুধু একটা থিম্যাটিক মিল রয়েছে। খুবই এক্সাইটেড আমি এই কাজটা করতে পেরে। সৃজিতের সাথে আগে কাজ হয়েছে নিশ্চয়ই, কিন্তু এবারে কাজটা ভীষণ ভীষণ স্পেশাল, সেই জন্যই বেশি এক্সাইটেড। কারণ সৃজিত নিজে লিখেছে এই গানটা, তমালিকা একজন ইয়াং কম্পোজার দারুণ একটা সুর দিয়েছে, আর অবশ্যই রূপম ইসলাম আর সিধুর প্রথম ডুয়েট, ফার্স্ট এভার ডুয়েট আমাদের দুজনের। তো সব কিছু নিয়ে গানটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি গেয়ে খুব খুশি। লোকজন ভীষণভাবে এক্সাইটেড। হেমলক সোসাইটি অলরেডি আমরা জানি যে আমাদের সকলেরই খুব পছন্দের একটা ছবি, ইনক্লুডিং দ্য এন্টায়ার মিউজিক অ্যালবাম, এবং এই ছবির থেকেও একই রকম এক্সপেকটেশন সৃজিতের থেকে, এবং আমি তো খুবই এক্সাইটেড পুরো ছবিটা দেখার জন্য। সো লেটস সি। সৃজিতের ছবিতে গাওয়া এটা 3 নম্বর আমার, বাট অনুপমের সঙ্গে বহু কাজ করেছি, এবং অনুপমের সঙ্গে যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, তাই কাজটা কাজ বলে ঠিক মনে হয় না। এবং প্রথম যখন আমাকে অনুপম স্ক্র্যাচটা পাঠায়, তখনই আমার শুনে স্পেশালি গানের কথা প্রচণ্ড ভালো লেগেছিল, সেটা আমি ওকে বলেওছিলাম। এবং আমাকে সিনটা বোঝানো হয়, এবং ইনস্ট্রাকশন অনুপমের থেকে একটাই ছিল যে মন প্রাণ ঢেলে যত দুঃখ আছে গানটাই দিয়ে দে। সো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। সো ইয়া, হোপফুলি ওকে। হেমলক সোসাইটির 13 বছর পর মুক্তি পেল কিলবিল সোসাইটি। পরিচালকের কথায় অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনার থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয়েছে এই ছবি। কিলবিল সোসাইটি হেমলকের থেকেও অনেক বেশি প্রেমের গল্প। দেখেনি কেমন হলো? যারা হয় প্রেমে ধাক্কা খেয়েছেন কিংবা মনের মানুষকে এখনো খুঁজে পাননি, তাদের নতুন করে প্রেমে পড়তে, প্রেম করার সুপ্ত ইচ্ছে রয়েছে। মনের সুপ্ত ইচ্ছে টেনে বের করে আনবে কিলবিল সোসাইটি। সমালোচকদের মতে কিলবিল সোসাইটির অন্যতম ইউএসপি এর সংলাপ, অসাধারণ সব রেফারেন্স আর সাম্প্রতিক অতীতের বাংলা ছবির নামের হাস্যকর সমস্ত অপভ্রংশ। হেমলক সোসাইটির সঙ্গে কিছু দৃশ্য, কিছু কথার মিল থাকলেও সেই ছবির সঙ্গে তুলনা করা গেলেও স্বতন্ত্রভাবে এই ছবি নিজের জায়গায় ভালো, বেশ ভালো। হেমলক সোসাইটির 13 বছর পর মুক্তি পেল কিলবিল সোসাইটি। ইতিমধ্যেই পরম কৌশানীর চুমুর দৃশ্য পর্দায় ঝড় তুলেছে। প্রশংসিত হয়েছে কৌশানীর অভিনয়। চৈত্রের গরমে ছবি পোস্ট করে পারদ চড়ালেন কৌশানী। দেখে নেব সেই ঝলক। টলিপাড়ার ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম কৌশানী মুখোপাধ্যায়। বহুরূপীর হাত ধরে সত্যিই কৌশানী মুখোপাধ্যায়ের পুনর্জন্ম হয়েছে, আর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সেটা একটা অন্য মাত্রায় গিয়েছে। কিলবিল সোসাইটিতে তিনি আনন্দকরকে রীতিমতো সমানে সমানে টক্কর দিয়েছেন অভিনয়ে। ছবি নিয়ে চর্চার মাঝে ফটোশুটে মন দিলেন নায়িকা। গ্রীষ্মের গরমে অভিনেত্রীর স্টাইল প্রশংসিত, ঊর্ধ্বমুখী পারদ। আর এই সময় কৌশানী ফ্যাশনে বেছে নিলেন কটন কর্সেট, বেজের সঙ্গে ব্লু কাজের শর্ট শার্ট, সঙ্গে প্যান্ট, চোখে নীল সানগ্লাস। অভিনেত্রীর সাজ লাইমলাইট কেড়েছে। হালকা সাজেও কৌশানীর থেকে চোখ ফেরানোই দেয়। কদিন আগে হইচইতে মুক্তি পেয়েছে ডাইনি ওয়েব সিরিজ, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। সিরিজ দেখে মিমির নিন্দা করেছেন পরমা বন্দ্যোপাধ্যায়। এবার ঠোঁটে মোটা করে লিপস্টিক লাগানোর ছবি পোস্ট করে জবাব দিলেন মিমি। কি লিখলেন তিনি, দেখে নেব। ডাইনি সিরিজ ও মিমিকে নিয়ে পোস্ট করেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। পরমা ফেসবুকে লিখেছেন, হইচই অ্যাপটি ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম। ডাইনি ওয়েব সিরিজের প্রশংসা শুনে আমিও খরচ করে বোকা বনে গেলাম। মেরে কেটে এপিসোড 3 অবধি দেখতে পেরেছি বহু কষ্টে। এরপর ব্যাস আর না। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করেছেন যে ডায়লগ বলতে গিয়ে ঠোঁটটিও খুলতে পারছেন না ভালো করে। সিরিজটা যাত্রাটাই। পরমা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে পাল্টা সরাসরি কোনো জবাব দেননি মিমি চক্রবর্তী। তবে বৃহস্পতিবার ফেসবুকের পাতায় নিজের ফটোশুটের ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে নিজের ঠোঁটে মোটা করে ঘন লাল রঙের লিপস্টিক লাগাতে দেখা গিয়েছে, সঙ্গে লাল ক্রপটপ ট্রাউজার। খোলা চুলে গাঢ় লিপস্টিকে কিলার লাগছে মিমিকে। ঠোঁটে লিপস্টিক লাগানোয় এই ছবিগুলি পোস্ট করে মিমি ক্যাপশনে প্রশ্ন রেখেছেন, ঠিক হ্যাঁ না? পাশে ঠোঁট আর লাভ ইমোজি জুড়েছেন। জাহ্নবী কাপুর জেট ফ্যাশনের আইকন। গাউন থেকে এথনিক এবং এমনকি সাধারণ ক্যাজুয়াল লুকে নজর কাড়েন অভিনেত্রী।
সাদা রঙের ওয়ান পিসে দেখা গেল বলি ডিভা জাহ্নবী কাপুরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, দেখবেন নাকি সেই ছবি? চোখ রাখবো সেই ছবির দিকে। বিভিন্ন সময় নানা স্টাইলিশ পোশাকে চমকে দিয়েছেন শ্রীদেবী কন্যা। বলি ডিভার রূপ দেখে অভিভূত হয়েছেন তার অনুগামীরা। তার ইনস্টাগ্রাম পোস্টে লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। এবার এক ভিনটেজ হলিউড লুকে ধরা দিলেন তিনি, আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাদা রঙের কর্ড সেটে দেখা গেল বলি ডিভাকে। সাদা নেটের কাজের শর্ট ওয়ান পিসে বোল্ড লুকে জাহ্নবী, সঙ্গে সাদা ব্লেজার। অভিনেত্রীর ড্রেসের মাঝে স্পট ক্লিভেজ, ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ। এই লুকে অনুরাগীদের রাতের ঘুম কাড়লেন সুন্দরী। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।